হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ। দেখো, সকালবেলা স্নান টান করে আমি ছাদে উঠে গেলাম পুজো দিতে। ওখানে গিয়ে দেখি আমার পেয়ারা গাছে একটা ছোট্ট পেয়ারা হয়েছে। সেই পেয়ারাটা দিয়ে আজকে আমি ঠাকুরকে পুজো দেবো। তাই গাছ থেকে ছিঁড়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম পুজো দিতে। দেখো, নারায়ণ লক্ষ্মী আমার, এখানে শিব আর বজরংবলীকেই এই পেয়ারাটা আমি নিবেদন করেছি ঠাকুরের প্রসাদী হিসাবে। আর দেখো, আমার কুদলি গাছ ছাদে অনেক মোটা মোটা কুদলি হয়েছে, দেখে তো লোভ সামলাতে পারিনি। দেখো, ফুলও পড়েনি, ছোট ছোট কুদলিও ভর্তি। নিয়ে নিচে নেমে এসেছি, এসে ধনেপাতা আর টমেটোটাকে কুচিয়ে নিলাম। যে কুদলিগুলোকে পেরেছি সেই কুদলিগুলোকেই কেটে নিয়েছি, কেটে সাইড করে রেখে দিয়েছি। শিল নোড়া বের করে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম পোস্তটাকে মিহি করে বেটে নিলাম। কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে কুদলিগুলোকে ভেজে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। এই রান্নার একটাই স্পেশাল হচ্ছে নারকেল কোড়া দিতে হবে। তোমরা তো কুদলি অনেক রকম ভাজা তরকারি করে করে খাও, এইটা ভাবে করে দেখো, সত্যি বলছি অসাধারণ হয়েছে। মানে মানে নামমাত্র মশলা দিয়ে তৈরি। গ্যাস বন্ধ করে দিলাম, তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার আমার ছেলে খেয়ে কিরকম বলছে সেটা তোমরা নিজের মুখেই শুনে নাও। ভালো হয়েছে? ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, অসাধারণ। বন্ধুরা, তোমাদেরকে বলছি একদিন এরকম কুদলি রান্না করে দেখবে, এরকম ভাবে অসাধারণ হয়, চমৎকার খেতে লাগে।